এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে করলা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেই গাছ এবং করলার যে ইমপ্রুভমেন্ট এবং এক সপ্তাহ পরে আসলে যে কতটুকু ইমপ্রুভ হলো সেটি দেখানোর জন্য এই ভিডিওটা করা। যদি আমি দেখাই, এই যে দেখেন করলা কিন্তু মোটামুটি ভালোই চলে আসছে, এত বড় সাইজ হয়ে গেছে। এবং চারটি করলা গাছের ভিতর কিন্তু দুটি গাছই করলা হয়েছে, বাকিগুলোতেও ইনশাল্লাহ ধরে যাবে। পাশাপাশি ধুন্দুল গাছ রয়েছে, ঝিঙ্গা গাছ রয়েছে, সেই গাছের গ্রোথগুলো আমি দেখাবো আজকে, এবং সেগুলোতে অবশ্যই খুব তাড়াতাড়ি ঝিঙ্গা বা ধুন্দুল ধরবে। এবং মিষ্টি কুমড়া শাক রয়েছে, শাকের জন্য যেটি করেছি, গাছের জন্য যেটি করেছি সেটিও দেখাবো, সেগুলোতেও খুব তাড়াতাড়ি ফলন চলে আসবে আমি আশা করি। এবং আপনাদেরকে কিন্তু আমি আমাদের সেই ফলনগুলো যেভাবে যখনই আসবে আমি ভিডিওতে শেয়ার করে দেখাবো। এই হচ্ছে করলা কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে, এবং এটি কিন্তু সবচেয়ে বড় গাছ করলার। এখানে কিন্তু বেশ কয়েকটি করলা ধরেছে, এবং গাছটি যদি পুরো দেখাই তাহলে গাছটি কিন্তু একদম প্রায় মাচা পর্যন্ত উঠে গিয়েছে, একদম প্রায় মাচা পর্যন্ত হয়ে গিয়েছে, এবং করলা কিন্তু ধরছে, নতুন ফুল আসছে। এবং তারপর হচ্ছে বেগুন। এই গাছটি কিন্তু আমি বারান্দায় লাগিয়েছিলাম, আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম। সেই গাছটি কাটার পর আবার বেগুন ধরেছে। এটা খুবই একটা ভালো লক্ষণ যে ছেটে দিয়েছি, ছেটে দেওয়ার পর আবার নতুন করে বেগুন আসছে। যদিও বেগুনের গ্রোথ তেমন বড় হয়নি, বাট সার একটু প্রয়োগ করলে আশা করছি যে গ্রোথ আরও ভালো হবে। এ হচ্ছে ধুন্দুল গাছ। এই গাছটিও কিন্তু যথেষ্ট পুষ্ট হয়েছে, এবং পাতাগুলো দেখুন কত চমৎকার, এবং প্রায় মাচা পর্যন্ত কিন্তু গাছটি উঠে গিয়েছে। গাছটির স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে ভালো হবে। পাশাপাশি এখানে ঝিঙ্গা গাছ রয়েছে। এই গাছটিও কিন্তু যদি একটু খেয়াল করেন পাতাগুলো দেখবেন সবুজ কালার হয়েছে, এবং খুব সুন্দর পুষ্ট হয়ে একদম মাচা পর্যন্ত কিন্তু গাছটি উঠে গিয়েছে। তো গাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে গাছগুলো যথেষ্ট পুষ্ট হয়েছে, এবং খুব তাড়াতাড়ি ধুন্দুল এবং ঝিঙ্গা চলে আসবে, এবং সেই ভিডিও আপনাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি দেখাতে পারবো ইনশাল্লাহ। এটি হচ্ছে আরেকটি বেগুন গাছ, এটি সাদা বেগুন। এই গাছটাতে কিন্তু বেশ কয়েকটি বেগুন ধরেছে, কিন্তু একটি প্রবলেম হচ্ছে বেগুনের সাইজ বড় হয়নি, এবং গাছটিও কিন্তু পুষ্ট হয়নি। সার প্রয়োগ করেছি, এবং জৈব সার যেটা আর কি প্রকৃতিগত সার যেটা বানাই তৈরি করি নিজেরা, সেই সারটাও কিন্তু পাশাপাশি দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এই বেগুন গাছগুলোরও ইমপ্রুভ হবে, এবং সেই ইমপ্রুভমেন্টটাও দেখাতে পারবো আশা করছি। মরিচ গাছটির কথা যদি বলি, সবচেয়ে বেশি ফলন দিচ্ছে হচ্ছে মরিচ গাছটি কিন্তু প্রচুর পরিমাণে। এটি একটি হাইব্রিড মরিচের চারা এনে লাগিয়েছিলাম আমি নার্সারি থেকে, বাংলাদেশ নার্সারি থেকে এনেছিলাম, আমার বাসার সামনেই যে নার্সারিটি রয়েছে সেখান থেকে। এবং সেটার ফল কিন্তু পাচ্ছি, একদম প্রচুর পরিমাণ মরিচ আনার পর থেকেই কিন্তু হচ্ছে। বেশ কয়েকবার মরিচ তুলে খাওয়া হয়েছে, মরিচ তুলে খাওয়ার পর আবার হয়েছে, এবং মরিচ সবচেয়ে সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার শাকগুলো। এগুলো কিন্তু শাক করে খাওয়ার জন্যই লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া খাবো সেই উদ্দেশ্যে নয়। সেজন্যই কিন্তু বাস্কেটে অনেক পরিমাণ লাগানো হয়েছে, যেন বেশি বেশি শাক তুলে খাওয়া যায়। অনেক পরিমাণ হলে গাছ কিন্তু হয় না, এবং মাটি যেহেতু কম গাছ হবেও না, গাছ হলে ফল বেশি হবে না, কিন্তু শাকটা তুলে যেন খেতে পারি। ফল কম হবে বা ফল না হলেও শাক যেন তুলে খেতে পারি। এই যে বাস্কেটগুলোতে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই আসলে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে, এবং এটা বলতে পারেন যে এতগুলো গাছ এখানে হবে কিনা, এটা কিন্তু আসলে মিষ্টি কুমড়ার জন্য না, জাস্ট খালি শাকটা খাওয়ার জন্য এখানে বেশি পরিমাণে লাগানো হয়েছে, যেন বেশি পরিমাণ শাক তুলে খাওয়া যায়। পাশাপাশি আমি তো দেখালামই ধুন্দুল গাছ কী অবস্থা, এবং ঝিঙ্গা গাছের কী অবস্থা, যথেষ্ট পুষ্ট এবং যথেষ্ট বড় হয়েছে, প্রায় মাচা পর্যন্ত উঠে গিয়েছে। আশা করি 1-2 সপ্তাহের মধ্যে ধুন্দুল ঝিঙ্গা চলে আসবে, এবং সেই ভিডিওগুলো অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও যেগুলো করব সেই ভিডিওগুলোতে করে প্রত্যেকটা গাছে কীভাবে আসলে ফুল আসছে বা ফল আসছে, আসলে কত দিনে আসছে, সব ইনফরমেশনগুলো জানাবো। আশা করি সাথে থাকবেন, এবং লাইক কমেন্টস দিয়ে আপনাদের আসলে রেসপন্সগুলো জানাবেন, বা আপনাদের কোন জিনিসগুলো ভালো লাগে, ছাদ বাগান কেমন লাগলো বা নতুন বাগান কেমন লাগছে সেই জিনিসই জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।